রাজ্যের মধ্যে যে কটি হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম ঘাটাল। আমি এই মুহূর্তে মুখোমুখি রয়েছি ঘাটাল লোকসভা কেন্দ্রের দুবারের জয়ী তারকা প্রার্থী দেবের সাথে। ট্রাইব টিভি পর্দায় আপনাকে স্বাগত। শুভ রামনবমী। একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে দুবারের আপনি নির্বাচন লড়েছেন, এবারে কোথাও গিয়ে কি একটু তফাৎ মনে হচ্ছে? তফাৎ মনে হচ্ছে না। প্রচারে যাচ্ছেন, আগের বারে যেমন সাড়া পেয়েছিলেন, কতটা ভিন্ন অনুভব করছেন এবারে সাড়ার ক্ষেত্রে? তাহলে এই জায়গায় অনেক বেশি সাড়া পেয়েছে, অনেক বেশি মানুষ রাস্তায় নামছে, অনেক বেশি মানুষ আশীর্বাদ করতে আসছে। যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কি এই গরম, এই দুপুরবেলা দেখতেই পেলাম, আমরা সকালে ছিল তুমি প্রচুর লোক ছিল। এবং আজকে দিনে নয়, মানে আমরা আমি তো রোজই কোথাও না কোথাও প্রচার করছি, সকাল 10টা থেকে শুরু হয়ে যাচ্ছে। এই কড়া রোদের মধ্যে বাড়ির বাইরে লোকে দাঁড়িয়ে আছে 1 ঘন্টা ধরে, কখন গাড়িটা যাবে, কখন দেখবো, যদি না দেখতে পাই তাহলে মিস হয়ে যাবে। এই গরমের মধ্যে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকে আসছে, দেখা করছে, আশীর্বাদ করছে, কেউ বলছে 1 লাখ করে, 2 লাখ করে, 3 লাখ করে। তো আমার মনে হয় এটা আমরা 2019-এ অতটা পাইনি, যেটা আমরা 2024-এ পেয়েছি। এবং 24-এ মানে মানুষের দেখলে বোঝা যায় যে মানুষের মুখে থাকে শুধু দেখার জন্য না, সত্যি সঙ্গে আছে এবং চাইছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। লোকসভা নির্বাচন ভিন্ন ইস্যুতে হয়, পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন। নিজের প্রচারে লোকাল ইস্যুগুলোকে সামনে রাখছেন না সার্বিক ইস্যুগুলোকে? সেটা যেটা এখন ঠিক বলবো যে পঞ্চায়েত নির্বাচন বা মিউনিসিপ্যালিটি নির্বাচন, একটু ভালো একটা মিউনিসিপ্যালিটি হয়েছে, তো সেগুলো ইস্যু তো কমপ্লিটলি আলাদা। কিন্তু লোকসভা নির্বাচন যেটা সবচেয়ে বড় ইস্যু ছিল ঘাটাল মাস্টার, যেটা কেন্দ্র সরকার 1958 থেকে আটকে রেখেছিল। তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু। তুমি দেখো নেচারা থেকে ঘাটাল যে রাস্তাটা, আমার এখনো মনে হয় যখন রাস্তা বক্তব্য আমি সরি লিখেছিলাম ফেসবুকে, ঠিক আছে আমি ঠিকই পাঠিয়েছি পিডব্লিউডি ডিপার্টমেন্টে, তার 3 মাসের মধ্যে লেটার আছে কিনা এই রোডটা স্যাংশন হয়ে গেছে, আজকে রোডটা তাও চক্কর করছে। এবং ওদিকে যদি বলি বালিচক রেলওয়ে ব্রিজটা, আমার এখনো মনে আছে 2014-তে সবচেয়ে বড় দাবি ছিল ডেভেলপে ওই রেল ওভার ফ্লাইওভার ব্রিজটা। আমি পার্লামেন্টে বলিও, সেই স্যাংশন হতে কাজও শুরু হয়েছে। তো আমাদের কাজগুলো কেন্দ্র সরকার থেকে নিয়ে আসা, এবং অ্যাট দ্য সেম টাইম যদি রাজ্য সরকার আমাদের তাদেরকে ইনফ্লুয়েন্স করা বা তাদেরকে মোটিভেট করা এই লোকাল ইস্যুগুলোকে যদি তাড়াতাড়ি সলভ করা যায়। তো আমার মনে হয় যে জনপ্রতিনিধির কাজ যতটা মানুষকে সেবা দেওয়া যায়, যতটা, এটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার। ধর্মীয় স্থানে বিশেষ ড্রেস কোড, এটা কি বিশ্বাস করেন? না, ঠাকুর মনের মধ্যে আমি যতই ভালো কাপড় পরে গেলাম, এসে বাইরে এসেই উল্টোপাল্টা বললাম বা কটাক্ষ করলাম এবং অন্য খারাপ ক্ষতি করতে চাই, তাহলে ভক্তি বিষয়। নির্বাচন একটা লড়াই, কেমন বিরোধী আশা করো? আমি কিছু আশা করি না, আমার তো হবে না। আমি কি আশা করি কারোর থেকে ডিপেন্ড হচ্ছে বিরোধী কি হবে, যেটা আমার হাতে নেই সেটা কি ভেবে লাভ নেই। তুমি কি তুমি কি এটা বলতে পারো আমি কি উত্তরটা দেবো? তুমি তোমার প্রশ্নটা প্ল্যান করতে পারো, উত্তরটা আমি দেবো। তো আমার কাছে সেরকম আমার দল আমাকে এখান থেকে দাঁড়িয়েছে। আমার আমার কনসেন্ট্রেশন করা উচিত যে আমি কিভাবে মানুষের কাছে পৌঁছবো, মানুষের বিশ্বাসটা আদায় করবো। আমার ওইদিকে অন্য দলটা কাকে দেবে বা কাকে দাঁড় করাবে, ও কিভাবে কথা বলবে, ও কিভাবে আক্রমণ করবে, সেগুলো আমার হাতে নেই। সেটা ভেবেও আমার লাভ না, সেটা আমি 10 বছর ধরে বললাম। ঘাটালে শুধু ঘাটাল সাংগঠনিক জেলা তো, বেশ কয়েক জায়গায় গোষ্ঠী সমস্যা রয়েছিল, কতটা রিকভারি হয়েছে? দেখো, প্রথম কথা গোষ্ঠী কি, গোষ্ঠী থেকে যখন দল বড় হয়, অনেকগুলো মানুষ আসে, সিটগুলো কমতে পোস্টগুলো কমতে এবং সবাই তখন ওই একটা দুটো পোস্টের জন্যই ভাবে যে আমি বেশি দাবেদার বা ও বেশি। কিন্তু দল যে কেন্দ্র যে আছে, দলের যে সেন্ট্রাল কমিটি, সে ডিসাইড করে পোস্টটা কে দেয়, যে পায় তার সে ভালো, যে পায় না তার মনে হয় আমার সঙ্গে খারাপ। এটাই তো, মানে এটা সমস্ত দলের মধ্যেই আছে। এবং কোথাও যেন দেখবে ইলেকশনটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের মতো, সমস্ত 11 জন যদি খেলে ফিল্ডে থাকে, 11 জন যদি ফিল্ডে কারোর সঙ্গে যদি কারোর কোনো টিমে যদি একটু থাকে, কিন্তু ফিল্ডে যখন নামে
তখন ওরা জেতার জন্যই না। আমারও কোথাও যেন মনে হয় যে কোনো দলে, এটা শুধু আমার দল বা ঘাটাল যেটা বললে সাংগঠনিক সেটার জন্য বলছে না, যে কোনো দল যখন ইলেকশন চলে আসে সমস্ত দল যাই তাদের ইস্যু থাকুক না কেন, লোকাল ইস্যু, সেইটা তারা ভুলে যায় এবং কিভাবে দলের পতাকা, দলের চিহ্নটাকে জেতার, যে যেই প্রার্থী হোক না কেন, not just আমি আছি বলে বিভিন্ন বিভিন্ন দলের উপর। তো এখন মনে হয় যে এইটা আমাদের কাছে ওয়ার্ল্ড কাপের চেয়ে বড় পাওয়া না, এটা হচ্ছে ছোট কিছু না। মানে এইখানে আমাদের যারা টিম মেম্বার আছে, যারা মাঠে নেমেছে, তারা এই দলের প্রতীকটাকে জেতানোর জন্য যা যা করছে তাই করছে। হিরণ প্রসঙ্গে অধিকাংশ সময় শুধু হেসেছো, কেন? কি উত্তর দেবো? ও কিছুদিন আগে বলে, তুমি এটা বলে পোশাক নিয়ে আমি আমি কি করছি, এটা কি সত্যি ম্যাটার করে? তুমি বলো, তোমাকে আমি প্রশ্ন করবো, তুমি যে আমার ইন্টারভিউতে আসবে, তুমি কিছু মাথায় করে ভেবেছো যে আজকে আমি কি করবো? না, কঠিন। আমি মন্দিরে যাচ্ছি, আমি কি ভাববো কি আমি মন্দিরে গিয়ে আমি 10টা উচ্চ উচ্চ কথা বলবো মনের মধ্যে, ব্যাপারটা হচ্ছে কি মুখে তুমি রাম বলছো, মনের মধ্যে রাবণকে পুষে রেখেছো। তো এইভাবে তো হয় না। আসলে আমি কি উত্তরটা দেবো? এবং ও আমার সত্যি বন্ধু, মানে ওকে আমি চিন্তা, এমন নাকি হঠাৎ করে একটা লোক চলে এলো যাকে আমি সত্যি চিনি না, সে আমাকে উল্টো পাল্টা বলছে, জানে না আমার ব্যাপারে, ও আমার ব্যাপারে সবই জানে না। তো তাকে আমি একটা সময় আমার ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি। এবারে রাজনীতির মধ্যে এগুলো হয় না। প্রবলেমটা হচ্ছে যে যখন টিএমসি থেকে বিজেপিতে যায়, বিজেপি থেকে টিএমসিতে আসে, তারা বেশি বিজেপি হয়ে যায় বা বেশি টিএমসি হওয়ার ডাকার চেষ্টা করে। এবার সেখানে সমস্যাটা হয়ে যায়। এবারে বেশি বিজেপি করতে গিয়ে এমন এমন কথা বলছে, সেখানে আমার হাস্যকর লাগে। আমি দুজনকে না, আমি 10 বছরে অনেকজনকে দেখেছি ইরানের মতো, তারা এসছে আর গেছে। তো আমার মনে হয় যারা রয়ে গেছে, তারা যারা মানুষের কাজ করে বলে রয়ে গেছে, যারা শুধু ভাষণ দিয়ে গেছে, উল্টোপাল্টা কথা বলে গেছে, সব সব থেকে সব হারিয়ে গেছে। তো আমি সেদিন ওকে উত্তর দিয়ে তো আমার কোনো লাভ হবে না। এইবারই রামনবমীর মিছিলে পা মেলানো হলো, এর আগে নয় কেন? তবে এর আগে আমি ছিলাম ঘাটালে। ঘাটালে যেহেতু আমি প্রচারের মাধ্যমে রয়ে গেছি, এবং যখন রয়ে গেছি তখন চলে গেছি। আমি তো কিছুদিন আগে শিব মন্দিরে যখন শ্রাবণ মাস চলছি, এই গাজনের সঙ্গে, তখন আমি শিব মন্দিরে গেছি। কিন্তু যখন তুমি রয়ে যাও কিছু, এবার আমি ইচ্ছা করলে তো অনেক কিছু হয় না। এবার রামনবমী, এখানে রাম মন্দির আছে, সেই কমিটি আমাকে বলেছে যে দাদা যদি থাকেন তো আপনাকে আসতে হবে। কিন্তু আমি এইটা না যে আমি তো এটাও ভাবি না আমার দল রেগে যাবে, কিন্তু কিন্তু উল্টো আমাকে আরেকটা প্রশ্ন করতে পারবে, কিন্তু দলের কাছে কমিশন নিয়েছি যাওয়ার জন্য। But আমার মনে হচ্ছে আমি তো কোনো ভুল করছি না, আমি তো কোনো পাপ করছি না, এবং আমি ঠাকুরের কাছেই যাচ্ছি। যেরকম ভাবে আমি প্রচারিত সব মন্দিরেই যাচ্ছি, বিশালক্ষী মন্দিরে, কারণ বাসন্তী পুজো হচ্ছে, গণেশ পুজো হচ্ছে। আমি তো তোমার তো প্রশ্ন উল্টো করা উচিত, জীবন তো তোর দল না রেগে যায়। দল জানে দেবকে, মানে দেব কেমন ছিল, তারা জানে যে দেব এরকম। তো এটা দল বিরোধীও না। এটা আমার মনে হয় যে এটা একটা শান্তির বার্তা দেওয়া। এই যে রামনবমী মানে একটা দল যেটা টোটালি টেক ওভার করে নিত, এটা আমাদের আমাদের যেভাবে এখন নাকি হাইকোর্ট বন্ধ করেছে একটা অস্ত্র নিয়ে মিছিল না করতে, হাওড়াতে শুনে অস্ত্র নিয়ে মিছিল হয়েছে হাওড়ার ক্যান্ডিডেটের জন্য, দেখলাম। তো এবারে কথা হচ্ছে কি, আমি শান্তির বার্তা দিতে চাই। জনপ্রতিনিধির কাজটা কি? মানুষকে আগলে রাখা, মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষের মধ্যে এই মেসেজটা দিয়ে আমরা সবাই এক। যেই প্রতিনিধি ইফতার পার্টিতে যেতে পারে, সে রামনবমীতে যাবে না কেন? সে নবভোলাতে মন্দির যেতে পারে, বিশালক্ষী মন্দিরে যেতে পারে, সে রাম মন্দিরে যেতে পারে না। তার জন্য আমাকে বিজেপি কমিশন নিতে হবে না, টিএমসি কমিশন নিতে হবে না, আমার কারোর কমিশন নিতে হবে না। আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর একটা কথা তোমার চ্যানেলের মধ্যে বলতে চাই, এটাকে প্লিজ বড় করে এটা হেডলাইন করো, জনপ্রতিনিধির কোনো ধর্ম হওয়া উচিত না। জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত, সেটা হচ্ছে মানব ধর্ম, মানুষকে বাঁচিয়ে রাখা ধর্ম, মানুষকে আগলে রাখা ধর্ম। এইটাই জনপ্রতিনিধি ধর্ম হওয়া উচিত। কারণ আমার কনস্টিটিউন্সির মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, হিন্দু থাকে, মুসলিম থাকে, এসসি এসটি, আদিবাসী ভাই বোনেরা থাকে, পাঞ্জাবিরা থাকে। কিন্তু আমি যদি বলো আমি শুধু রামের ভক্তদেরকে আমি প্রায়োরিটি দেবো, সেটা কি করে হয়? আমাকে তো সবাইকে নিয়ে চলতে হবে। সবাই তো আমার ভোটার, যে আমাকে ভোট দিচ্ছে সেও তো চাইবে। তো আমাকে তো সর্ব ধর্মকে নিয়ে চলতে হবে, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলতে হবে, তবে তোমার জনপ্রতিনিধি হওয়ার পর মানে তুমি পাস করবে। তো আমার মনে হয় আজকে রামনবমীতে হাঁটা এবং কোনো উচ্চ অর্থ নেই। তুমি দেখেছো একদম সিম্পলে গেছি, সিম্পল ভাবে এসেছি, এমন নাকি আমরা শো অফ করতে গেছি আমরা কি। আর সবচেয়ে বড় কথা, মুসলিম ভাইরা এখানে জল দিচ্ছি, এটা কোন রামনবমীতে হয়েছে দেখেছো তো? কিন্তু মুসলিম ভাইরা এখানে জল খাওয়াচ্ছে, যারা রামনবমীতে হাঁটছে এখানে, আমরা যারা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছি যে মিছিলের মধ্যে আমরা সবাই, সেখানে মুসলিম ভাইরা সবাইকে জলে ভর্তি দিয়ে জল খাওয়াচ্ছে এই গরমের মধ্যে।
আমার এখনো মনে আছে 2014-তে সবচেয়ে বড় দাবি ছিল ডেভেলপে ওই রেল ওভার ফ্লাইওভার ব্রিজটা। আমি পার্লামেন্টে বলিও, সেই স্যাংশন হতে কাজও শুরু হয়েছে। তো আমাদের কাজগুলো কেন্দ্রীয় সরকার থেকে নিয়ে আসা এবং অ্যাট দ্য সেম টাইম যদি রাজ্য সরকার আমার ভালো লাগে তাদেরকে ইনফ্লুয়েন্স করা বা তাদেরকে মোটিভেট করা যে এই লোকাল ইস্যুগুলোকে যদি তাড়াতাড়ি সলভ করা যায়। তো আমার মনে হয় যে জনপ্রতিনিধির কাজ যতটা মানুষকে সেবা দেওয়া যায় ততটা, এটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক। ধর্মীয় স্থানে বিশেষ ড্রেস কোড, এটা কি বিশ্বাস করেন? না, ঠাকুর মনে মনে আমি যতই ভালো কাপড় পরে গেলাম, এসে বাইরে এসেই উল্টোপাল্টা বললাম বা কটাক্ষ করলাম এবং অন্য খারাপ ক্ষতি করতে চাই, তাহলে ভক্তি বিষয়। নির্বাচন একটা লড়াই, কেমন বিরোধী আশা করো? আমি তো কিছু আশা করি না, আমার তো হোক না। আমি কি আশা করি তার উপরে ডিপেন্ড হচ্ছে বিরোধী কি হবে, যেটা আমার হাতে নেই সেটা কি ভেবে লাভ নেই। তুমি কি তুমি কি এটা বলতে পারো আমি কি উত্তরটা দেবো? তুমি তোমার প্রশ্নটা প্ল্যান করতে পারো, উত্তরটা আমি দেবো। তো আমার কাছে সেরকম না। আমার দল আমাকে এখান থেকে দাঁড়িয়েছে। আমার আমার কনসেন্ট্রেশন করা উচিত যে আমি কিভাবে মানুষের কাছে পৌঁছাবো, মানুষের বিশ্বাসটা আদায় করবো। তো আমার ওইদিকে অন্য দলটা কাকে দেবে বা কাকে দাঁড় করাবে, ও কিভাবে কথা বলবে, ও কিভাবে আক্রমণ করবে, সেটা তো আমার হাতে নেই। সেটা ভেবেও আমার লাভ না, সেটা আমি 10 বছর ধরে বললাম। ঘাটালে, শুধু ঘাটাল সাংগঠনিক জেলা তো, বেশ কয়েক জায়গায় গোষ্ঠী সমস্যা রয়েছিল, কতটা রিকভারি হয়েছে? দেখো, প্রথম কথা গোষ্ঠী কি, গোষ্ঠী থেকে যখন দল বড় হয় অনেকগুলো মানুষ আসে, সিটগুলো কমতে পোস্টগুলো কমতে এবং সবাই তখন ওই একটা দুটো পোস্টের জন্যই ভাবে যে আমি বেশি আহ, আহ, দাবেদার বা ও বেশি। কিন্তু দল যে কেন্দ্র যে ইয়ে আছে, দলের যে সেন্ট্রাল কমিটি, সে ডিসাইড করে পোস্টটা কে পায়, যে পায় তার সে ভালো, যে পায় না তার মনে হয় আমার সঙ্গে খারাপ। এটাই তো, মানে এটা সমস্ত দলের মধ্যেই আছে। এবং কোথাও যেন দেখবে ইলেকশনটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের মতো, সমস্ত 11 জন যদি খেলে ফিল্ডে থাকে, 11 জন যদি ফিল্ডে কারোর সঙ্গে যদি কারোর কোনো টিমে যদি একটু থাকে, কিন্তু ফিল্ডে যখন নামে তখন ওরা জেতার জন্যই নামে। আমারও কোথাও যেন মনে হয় যে কোন দলে, এটা শুধু আমার দল বা ঘাটাল যেটা বললে সাংগঠনিক সেটার জন্য বলছে না, যে কোনো দল যখন ইলেকশন চলে আসে সমস্ত দল যাই তাদের ইস্যু থাকুক না কেন, লোকাল ইস্যু, সেইটা তারা ভুলে যায় এবং কিভাবে দলের পতাকা, দলের চিহ্নটাকে জেতাবে, যে যেই প্রার্থী হোক না কেন, তোমার কাছে আমি আছি বলে বিভিন্ন বিভিন্ন দলের ওটা। তো এখন মনে হয় এইটা আমাদের কাছে ওয়ার্ল্ড কাপের চেয়ে বড় পাওয়া না, এটা হচ্ছে ছোট কিছু না। মানে এইখানে আমাদের যারা টিম মেম্বার আছে, যারা মাঠে নেমেছে, তারা এই দলের প্রতীকটাকে জেতানোর জন্য যা যা করতে তাই করছে। হিরণ প্রসঙ্গে অধিকাংশ সময় শুধু হেসেছো, কেন? কি উত্তর দেবো? ও কিছুদিন আগে বলে, তুমি এটা বলে পোশাক নিয়ে আমি আমি কি করছি, এটা কি সত্যি ম্যাটার করে? তুমি বলো, তোমাকে আমি প্রশ্ন করবো, তুমি যে আমার ইন্টারভিউতে আসবে, তুমি কিছু মাথায় করে ভেবেছো যে আজকে আমি কি করবো? না, অসীম। আমি মন্দিরে যাচ্ছি, আমি কি ভাববো কি আমি মন্দিরে গিয়ে আমি 10টা উচ্চ কথা বলো মনের মধ্যে, ব্যাপারটা হচ্ছে কি মুখে তুমি রাম বলছো, মনের মধ্যে রাবণকে পুষে রেখেছো। তো এইভাবে তো হয় না। আসলে আমি কি উত্তরটা দেবো? এবং ও আমার সত্যি বন্ধু, মানে ওকে আমি চিন্তা, এমন নাকি হঠাৎ করে একটা লোক চলে এলো যাকে আমি সত্যি চিনি না, সে আমাকে উল্টো পাল্টা বলছে, জানে না আমার ব্যাপারে, ও আমার ব্যাপারে সবই জানে না। তো তাকে আমি একটা সময় আমার ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি। এবারে রাজনীতির মধ্যে রেস হয় না। ফর্মটা হচ্ছে যে যখন টিএমসি থেকে বিজেপিতে যায়, বিজেপি থেকে টিএমসিতে আছে, তারা বেশি বিজেপি হয়ে যায় বা বেশি টিএমসি হওয়ার ডাকার চেষ্টা করে। এবার সেখানে সমস্যাটা হয়ে যায়। এবারে বেশি বিজেপি করতে গিয়ে এমন এমন কথা বলছে সেখানে আমার হাস্যকর লাগে। আমি দুজনকে না, আমি 10 বছর অনেকজনকে দেখেছি ইরানের মতো, তারা এসছে আর গেছে। তো আমার মনে হয় যারা রয়ে গেছে তারা যারা মানুষের কাজ করে বলে রয়ে গেছে, যারা শুধু ভাষণ দিয়ে গেছে, উল্টোপাল্টা কথা বলে গেছে, সব সব থেকে সব হারিয়ে গেছে। তো আমি সেদিন ওকে উত্তর দিয়ে তো আমার কোনো লাভ হবে না। এইবারই রামনবমীর মিছিলে পা মেলানো হলো, এর আগে নয় কেন? তবে এর আগে আমি ছিলাম ঘাটালে। ঘাটালে যেহেতু আমি প্রচারের মাধ্যমে রয়ে গেছি এবং যখন রয়ে গেছি তখন চলে গেছি। আমি তো কিছুদিন আগে শিব মন্দিরে যখন শ্রাবণ মাস চলছে এই গাজনের সঙ্গে, তখন আমরা শিব মন্দিরে গেছি। কিন্তু যখন তুমি রয়ে যাও কিছু, এবার আমি ইচ্ছা করলে তো অনেক কিছু হয় না। এবার রামনবমী এখানে রাম মন্দির আছে, সেই কমিটি আমাকে বলেছে যে দাদা যদি থাকেন তো আপনাকে আসতে হবে। কিন্তু আমি
এইটা না যে আমি তো এটাও ভাবি না আমার দল রেগে যাবে, কিন্তু উল্টো আমাকে আরেকটা প্রশ্ন করতে পারবে, কিন্তু দলের কাছে কমিশন নিয়েছি যাওয়ার জন্য। But আমার মনে হচ্ছে আমি তো কোনো ভুল করছি না, আমি তো কোনো পাপ করছি না, এবং আমি ঠাকুরের কাছেই যাচ্ছি। যেরকম ভাবে আমি প্রচারিত সব মন্দিরেই যাচ্ছি, বিশালক্ষী মন্দিরে, কারণ বাসন্তী পুজো হচ্ছে, গণেশ পুজো হচ্ছে। আমি তো তোমার প্রশ্ন উল্টো করা উচিত, জীবন তো তোর দল না রেগে যায়। দল জানে দেবকে, মানে দেব কেমন ছিল, তারা জানে যে দেব এরকম। তো এটা দল বিরোধীও না, এটা আমার মনে হয় যে এটা একটা শান্তির বার্তা দেওয়া। এই যে রামনবমী মানে একটা দল যেটা টোটালি টেকওভার করে নিত, এটা আমাদের যেভাবে এখন নাকি হাইকোর্ট বন্ধ করেছে একটা অস্ত্র নিয়ে মিছিল না করতে, হাওড়াতে শুনে অস্ত্র নিয়ে মিছিল হয়েছে হাওড়ার ক্যান্ডিডেটের জন্য দেখলাম। তো এবারে কথা হচ্ছে কি, আমি শান্তির বার্তা দিতে চাই। জনপ্রতিনিধির কাজটা কি? মানুষকে আগলে রাখা, মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষের মধ্যে এই মেসেজটা দিয়ে আমরা সবাই এক। যেই প্রতিনিধি ইফতার পার্টিতে যেতে পারে সে রামনবমীতে যাবে না কেন? সে নবভোলাতে মন্দির যেতে পারে, বিশালক্ষী মন্দিরে যেতে পারে, সে রাম মন্দিরে যেতে পারে না। তার জন্য আমাকে বিজেপি কমিশন নিতে হবে না, টিএমসি কমিশন নিতে হবে না, আমার কারোর কমিশন নিতে হবে না। আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর একটা কথা তোমার চ্যানেলের মধ্যে বলতে চাই, এটাকে প্লিজ বড় করে এটা হেডলাইন করো, জনপ্রতিনিধির কোনো ধর্ম হওয়া উচিত না। জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত, সেটা হচ্ছে মানব ধর্ম, মানুষকে বাঁচিয়ে রাখা ধর্ম, মানুষকে আগলে রাখা ধর্ম। এইটাই জনপ্রতিনিধি ধর্ম হওয়া উচিত। কারণ আমার কনস্টিটিউন্সির মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, হিন্দু থাকে, মুসলিম থাকে, এসসি এসটি, আদিবাসী ভাই বোনেরা থাকে, পাঞ্জাবিরা থাকে। কিন্তু আমি যদি বলো আমি শুধু রামের ভক্তদেরকে আমি প্রায়োরিটি দেবো, সেটা কি করে হয়? আমাকে তো সবাইকে নিয়ে চলতে হবে, সবাই তো আমার ভোটার, যে আমাকে ভোট দিচ্ছে সেও তো চাইবে। তো আমাকে তো সর্ব ধর্মকে নিয়ে চলতে হবে, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলতে হবে, তবে তোমার জনপ্রতিনিধি হওয়ার পর মানে তুমি পাস করবে। তো আমার মনে হয় আজকে রামনবমীতে হাঁটা এবং কোনো উচ্চ অর্জন, তুমি দেখেছো একদম সিম্পলে গেছি, সিম্পল ভাবে এসেছি, এমন নাকি আমরা শো অফ করতে গেছি আমরা কি। আর সবচেয়ে বড় কথা, মুসলিম ভাইরা এখানে জল দিচ্ছে, এটা কোন রামনবমীতে হয়েছে দেখেছো তো? কিন্তু মুসলিম ভাইরা এখানে জল খাওয়াচ্ছে, যারা রামনবমীতে হাঁটছে ওইখানে, আমরা যারা জয় শ্রীরাম বলছি যে মিছিলের মধ্যে আমরা সবাই, সেখানে মুসলিম ভাইরা সবাইকে জলে ভর্তি দিয়ে জল খাওয়াচ্ছে এই গরমের মধ্যে। তো এই কালচারটাই তো চাই। দেব এটা তো আনতে পেরেছে। আমি সব জায়গায় ফেল হতে পারি তোমার হিরণের খাতায়, কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখার মধ্যে তো আমি পাস। কোনো ধর্ম নিয়ে রাজনীতি না করাতে তো আমি পাস। এই শান্তির বার্তা দেওয়াতেই তো আমি পাস। সব ধর্মকে একসাথে নিয়ে আসাতেও আমি পাস। জনপ্রতিনিধির এইটা তো সবচেয়ে আসল ধর্ম, যে তুমি মানুষকে বাঁচিয়ে রেখেছো কিনা নিজের সাথে। সব কটা মানুষকে, সব কটা ধর্মকে বাঁচিয়ে রেখেছে। নিজের প্রচারে একাধিকবার সম্প্রীতির বার্তা দিয়েছেন। আহ, সেক্ষেত্রে এটাও শোনা গেছে যে যারা নিচু তলার কর্মীরা তারা যেন নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখে। বিজেপির অভিযোগ, কেশপুরে এখনো পর্যন্ত পতাকা বাঁধতে পারছে না বিজেপি, কি বলবে? বিজেপি কি করছে, কি করতে পারছে, কি আমি উত্তর দেব? না না, বাধা দেওয়া হচ্ছে, পতাকা বাঁধতে পারছে না, ফেস্টুন বাঁধতে পারছে না, বাধা দেওয়া হচ্ছে, মারামারি করা হচ্ছে। আমার কাছে পরে দিল পতাকা বেঁধে, অফকোর্স বেঁধে, সব জায়গায় তো বাঁধছে, কেন বাঁধা যাচ্ছে? তার জন্য সংগঠনকে শক্ত হতে হবে। আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের সংগঠন যদি নেই সেইখানে, তাহলে আমরা কি করব? সংগঠনকে শক্ত হতে হবে। আমার শেষ প্রশ্ন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছে এবং তার অনেকটা পথ এগিয়েছে। ঘাটাল রেলপথ নিয়ে অবস্থান কি? তুমি বলো, তোমাকে তুমি ঘাটাল যাবো, হ্যাঁ, আমি যদি তোমাকে দুটো অপশন, তুমি দুটোর মধ্যে একটা হবে, ঘাটাল মাস্টার প্ল্যান এবং ঘাটাল টু আরামবাগ, যে রেল লাইনটা চলে পাঁশকুড়া টু আরামবাগ, যে রেল লাইন, তুমি কোনটা আগে চুজ করো? মাস্টার প্ল্যান। তো আমি যখন এমপি হয়েছিলাম, তো তখন ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছিল সবচেয়ে বড় ইস্যু মানুষের। আজকে যখন এটা ভাঙা হয়ে গেছে, তখন দেখবেন যে আমার নেক্সট পদক্ষেপটা হবে কি, জেতার পর যে পাঁশকুড়া টু আরামবাগ রেল লাইন। কিন্তু পাঁশকুড়া টু আরামবাগ রেল লাইনে যদি আমি সত্যি কথা বলি, যে জমিগুলো লাগে, যে 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 অধিগ্রহণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে কিন্তু হিউজ প্রসেস। মানে ওই যে এত কিলোমিটার যে রাস্তা, কতগুলো মাঠ, কতগুলো ধান চাষের জমি, তার মধ্যে হবে কেউ দেবে প্রসেস, বাট কিন্তু প্রসেসটা শুরু করতে হবে। তো তোমার চ্যানেলের মাধ্যমে বললাম যে আমাদের নেক্সট যে 5 বছর যেহেতু ঘাটাল মাস্টার প্ল্যানটা একটা বড় দাবি, সেটা আমরা কোথাও যেন একটা জায়গায় পৌঁছাতে পেরেছি, সেটা তুমিও পৌঁছো। অফকোর্স ঘাটাল এই যে রেল লাইনটা, সেটা নিয়ে শুরু মিছিলে পা মেলানো হলো, এর আগে নয় কেন?
ধর এর আগে আমি কিনছিলাম ঘাটালে ঘাটালে যেহেতু আমি প্রচারের মাধ্যমে রয়ে গেছি, এবং যখন রয়ে গেছি তখন চলে গেছি। আমি তো কিছুদিন আগে শিব মন্দিরে যখন চাউন মাস চলছি এই গাজনের সঙ্গে, তখন আমরা শিব মন্দিরে গেছি। কিন্তু যখন তুমি রয়ে যায় কিছু, তবে আমি ইচ্ছা করলে তো অনেক কিছু হয় না। তবে রামনবমী এখানে রাম মন্দির আছে, সেই কমিটি আমাকে বলেছে যে তারা যদি থাকেন তো আপনাকে আসতে হবে। কিন্তু আমি এইটা না যে আমি তো এটাও ভাবি না আমার দল রেগে যাবে, কিন্তু কিন্তু উল্টো আমাকে আরেকটা প্রশ্ন করতে পারবে, কিন্তু দলের কাছে কমিশন নিয়েছি যাওয়ার জন্য। But আমার মনে হচ্ছে আমি তো কোনো ভুল করছি না, আমি তো কোনো পাপ করছি না, এবং আমি ঠাকুরের কাছেই যাচ্ছি। যেরকম ভাবে আমি প্রচার তো সব মন্দিরেই যাচ্ছি, বিশালক্ষী মন্দিরে, কারণ বাসন্তী পুজো হচ্ছে, গণেশ পুজো হচ্ছে। আমি তো তোমার তো প্রশ্ন উল্টো করা উচিত, জীবন তো তোর দল না রেগে যায়। দল জানে দেবকে, মানে দেব কেমন ছিল, তারা জানে যে দেব এরকম। তো এটা দল বিরোধীও না, এটা আমার মনে হয় যে এটা একটা শান্তির বার্তা দেওয়া। এই যে রামনবমী মানে একটা দল যেটা টোটালি টেকওভার করে নিত, এটা আমাদের আমাদের যেভাবে এখন নাকি হাইকোর্ট বন্ধ করেছে একটা অস্ত্র নিয়ে মিছিল না করতে, হাওড়াতে শুনে অস্ত্র নিয়ে মিছিল হয়েছে হাওড়ার ক্যান্ডিডেটের জন্য দেখলাম। তো এবারে কথা হচ্ছে কি, আমি শান্তির বার্তা দিতে চাই। জনপ্রতিনিধির কাজটা কি? মানুষকে আগলে রাখা, মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষের মধ্যে এই মেসেজটা দিয়ে আমরা সবাই এক। যেই প্রতিনিধি ইফতার পার্টিতে যেতে পারে সে রামনবমীতে যাবে না কেন? সে নবভোলাতে মন্দির যেতে পারে, বিশালক্ষী মন্দিরে যেতে পারে, সে রাম মন্দিরে যেতে পারে না। তার জন্য আমাকে বিজেপি কমিশন নিতে হবে না, টিএমসি কমিশন নিতে হবে না, আমার কারোর কমিশন নিতে হবে না। আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর একটা কথা তোমার চ্যানেলের মধ্যে বলতে চাই, এটাকে প্লিজ বড় করে এটা হেডলাইন করো, জনপ্রতিনিধির কোনো ধর্ম হওয়া উচিত না। জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত, সেটা হচ্ছে মানব ধর্ম, মানুষকে বাঁচিয়ে রাখা ধর্ম, মানুষকে আগলে রাখা ধর্ম। এইটাই জনপ্রতিনিধি ধর্ম হওয়া উচিত। কারণ আমার কনস্টিটিউন্সির মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, হিন্দু থাকে, মুসলিম থাকে, এসসি এসটি, আদিবাসী ভাই বোনেরা থাকে, আহ, পাঞ্জাবিরা থাকে। কিন্তু তুমি যদি বলো আমি শুধু রামের ভক্তদেরকে আমি প্রায়োরিটি দেবো, সেটা কি করে হয়? আমাকে তো সবাইকে নিয়ে চলতে হবে, সবাই তো আমার ভোটার, যে আমাকে ভোট দিচ্ছে সে তো চাইবে। তো আমাকে তো সর্ব ধর্মকে নিয়ে চলতে হবে, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলতে হবে, তবেই তোমার জনপ্রতিনিধি হওয়ার পর মানে তুমি পাস করবে। তো আমার মনে হয় আজকে রামনবমীটা হাঁটা এবং কোনো উচ্চ অর্জন, তুমি দেখেছো একদম সিম্পলে গেছি, সিম্পল ভাবে এসেছি, এমন নাকি আমরা শো অফ করতে গেছি আমরা কি। আর সবচেয়ে বড় কথা, মুসলিম ভাইরা এখানে জল দিচ্ছে, এটা কোন রামনবমীতে হয়েছে দেখেছো তো? এটা মুসলিম ভাইরা এখানে জল খাওয়াচ্ছে, যারা রামনবমীতে হাঁটছে এখানে, আমরা যারা জয় শ্রীরাম বলছি যে মুসলিম আমরা সবাই, সেখানে মুসলিম ভাইরা সবাইকে জলে ভর্তি দিয়ে জল খাওয়াচ্ছে এই গরমের মধ্যে। তো এই কালচারটাই তো চাই। দেব এটা তো আনতে পেরেছে। আমি সব জায়গায় ফেল হতে পারি তোমার কিরণের খাতায়, কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখার মধ্যে তো আমি পাস। কোনো ধর্ম নিয়ে রাজনীতি না করাতে তো আমি পাস। এই শান্তির বার্তা দেওয়াতেই তো আমি পাস। সব ধর্মকে একসাথে নিয়ে আসাতেও আমি পাস। জনপ্রতিনিধির এইটা তো সবচেয়ে আসল ধর্ম, যে তুমি মানুষকে বাঁচিয়ে রেখেছো কিনা নিজের সাথে। সব কটা মানুষকে সব কটা ধর্মকে বাঁচিয়ে রেখেছে। নিজের প্রচারে একাধিকবার সম্প্রীতির বার্তা দিয়েছেন। আহ, সেক্ষেত্রে এটাও শোনা গেছে যে যারা নিচু তলার কর্মীরা তারা যেন নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখে। বিজেপির অভিযোগ, কেশপুরে এখনো পর্যন্ত পতাকা বাঁধতে পারছে না বিজেপি, কি বলবে? বিজেপি কি করছে কি করতে পারছে কি আমি উত্তর দেব? না না, বাধা দেওয়া হচ্ছে, পতাকা বাঁধতে পারছে না, ফেস্টুন বাঁধতে পারছে না, বাধা দেওয়া হচ্ছে, মারামারি করা হচ্ছে। আমাকে তো করে দিল তোমাকে বেনি, অফকোর্স বেনি, সব জায়গায় তো বানছে, কেন বাধা যাচ্ছে? তার জন্য সংগঠনকে শক্ত হতে হবে। আমাদের আমাদের তরফে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের সংগঠন যদি নেই সেখানে, তাহলে আমরা কি করব? সংগঠনকে শক্ত হতে হবে। আমার শেষ প্রশ্ন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছে এবং তার অনেকটা পথ এগিয়েছে। ঘাটাল রেলপথ নিয়ে অবস্থান কি? তুমি বলো, তুমি ঘাটাল যাবো, হ্যাঁ, আমি যদি তোমাকে দুটো অপশন, তুমি দুটোর মধ্যে একটা হবে, ঘাটাল মাস্টার প্ল্যান এবং ঘাটাল টু আরামবাগ হয়ে যে রেল লাইনটা চলে, পাঁশকুড়া টু আরামবাগ যে রেল লাইন, তুমি কোনটা আগে চুজ করো? মাস্টার প্ল্যান। তো আমি যখন এমপি হয়েছিলাম, তো তখন ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছিল সবচেয়ে বড় ইস্যু মানুষের। আজকে যখন এটা হ্যাঁ হয়ে গেছে, তখন দেখবেন যে আমার নেক্সট পদক্ষেপটা হবে কি, জেতার পর যে পাঁশকুড়া টু আরামবাগ রেল লাইন। কিন্তু পাঁশকুড়া টু আরামবাগ রেল লাইনের জন্য যদি আমি সত্যি কথা বলি, যে জমিগুলো লাগে, যে যে যে
অধিকম যে ব্যাপারটা সেটা হচ্ছে কিন্তু হিউজ প্রসেস। মানে ওই যে এত কিলোমিটার যে রাস্তা, কতগুলো মাঠ, কতগুলো ধান চাষের জমি, তার মধ্যে হবে কেউ দেবে কেউ দেবে, প্রসেস, বাট কিন্তু প্রসেসটা শুরু করতে হবে। তো পঞ্চায়েতের মাধ্যমে বললাম যে আমাদের নেক্সট যে 5 বছর যেহেতু ঘাটাল মাস্টার প্ল্যানটা একটা বড় দাবি, সেটা আমরা কোথাও যেন একটা জায়গায় পৌঁছাতে পেরেছি, সেটা তুমিও বলছো। অফকোর্স ঘাটাল এই যে রেল লাইনটা সেটা নিয়ে শুধু